বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কিভাবে আল্লাহর কাছাকাছি পৌঁছানো যায় সফলতার কৌশল, অর্থাৎ আত্মার শান্তি ও দুনিয়া আখেরাতের সাফল্যের পথে এক গভীর অন্বেষণ। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত আল্লাহর নিকটবর্তী হওয়া, কেননা দুনিয়ার প্রতিটি সফলতার মূলেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহই সুখ দেন, শান্তি দেন, সফলতা দেন, আবার তিনিই ব্যর্থতার মাধ্যমে মানুষকে শিক্ষা দেন। কিন্তু প্রশ্ন হল, আমরা কিভাবে আল্লাহর কাছে পৌঁছাব? কোন পথে হাঁটলে আমরা তার প্রিয় বান্দা হতে পারব? এই ভিডিওতে আমরা বিশদভাবে জানব আল্লাহর নিকটে পৌঁছানোর বাস্তব পথ, আত্মশুদ্ধির কৌশল ও সেই অন্তর্নিহিত পরিবর্তনের রহস্য যা মানুষকে প্রকৃত সফলতার দিকে নিয়ে যায়। অধ্যায় ১। আল্লাহর কাছে পৌঁছানোর মানে কি? আল্লাহর কাছে পৌঁছানো মানে শারীরিক দূরত্ব কমানো নয়, বরং আত্মার সংযোগ বৃদ্ধি করা। কোরআনে আল্লাহ বলেন, আমি তো তোমাদের গলায় ধমনের চেয়েও নিকটবর্তী। সূরা কাফে আয়াত ১৬। অর্থাৎ আল্লাহ সব সময় আমাদের সঙ্গে আছেন, কিন্তু আমরা নিজেরা দূরে সরে যাই পাপ, গাফিলতি ও দুনিয়ার মোহে। তাই তার কাছে পৌঁছানো মানে হল সেই ভেতরের দূরত্ব কমানো, নিজেকে তওবা, নামাজ, জিকির ও আমলের মাধ্যমে আল্লাহর আলোয় ভরিয়ে তোলা। অধ্যায় ২। আত্মার জাগরণ, আল্লাহর পথে প্রথম পদক্ষেপ। আল্লাহর দিকে যাত্রা শুরু হয় আত্মার ভেতর থেকে। যখন মানুষ তার ভেতরের অন্ধকার চিনে নেয়, তখনই সে আলোর সন্ধান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারোর জন্য মঙ্গল চান, তখন তিনি তাকে নিজের দ্বীনের দিকে ফিরিয়ে দেন। সহিহ বুখারী। এই জাগরণ আসে তওবা থেকে, নিজের ভুল বুঝে আল্লাহর দরবারে ফিরে আসা। তাওয়াক্কুল থেকে, সম্পূর্ণ ভরসা রাখা আল্লাহর উপর। নফসের পরিশুদ্ধি থেকে, নিজের অহংকার, রাগ, লালসা ও হিংসা দূর করা। যতদিন মানুষ নিজের অন্তরের সঙ্গে যুদ্ধ না করবে, ততদিন আল্লাহর দরজা খুলবে না। অধ্যায় ৩। নামাজ, আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ। নামাজ শুধু একটা কর্তব্য নয়, এটা হলো আত্মার সেতু। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, কথা বলি, কাঁদি, আশা রাখি। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুতে আয়াত ৪৫। নামাজের মূল রহস্য হল খুশু, অর্থাৎ মনোযোগ ও বিনয়। যেই নামাজে মন জড়িত থাকে, সেই নামাজ আল্লাহর নিকট পৌঁছে যায়। তাই নামাজকে অভ্যাস নয়, হৃদয়ের ভাষায় পরিণত করতে হবে। অধ্যায় ৪। কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। আল্লাহর কালাম কোরআন হল মানুষের আত্মার খাদ্য। যে কোরআন থেকে দূরে থাকে, সে নিজের জীবন থেকে বরকত হারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। সহিহ বুখারী। আল্লাহর কাছে পৌঁছাতে হলে প্রতিদিন কিছু আয়াত পড়া ও বুঝা, তাফসীর শোনা ও জীবনে প্রয়োগ করা, কোরআনের আয়াতকে নিজের জীবনের আয়না বানানো। যখন মানুষ কোরআন পড়ে নিজের ভুল চিনে নেয়, তখনই তার আত্মা আল্লাহর কাছে ঝুঁকে পড়ে। অধ্যায় ৫। দোয়ার শক্তি, আল্লাহর সঙ্গে হৃদয়ের সংলাপ। দোয়া হল এক অলৌকিক শক্তি যা মানুষকে সরাসরি আল্লাহর দরজায় নিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। দোয়া করার সময় ৩টি জিনিস গুরুত্বপূর্ণ: বিশ্বাস, আল্লাহ নিশ্চয়ই শুনছেন; ধৈর্য, উত্তর হয়তো সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু আসে ঠিক সময়ে; নিয়মিততা, প্রতিদিন আল্লাহর সঙ্গে কথা বলা। যে মানুষ সবকিছু আল্লাহর কাছে খুলে বলে, সে কখনো একা থাকে না। অধ্যায় ৬। নফসের নিয়ন্ত্রণ, আত্মশুদ্ধির মূল রহস্য।
আল্লাহর কাছে পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা আমাদের নফস অর্থাৎ নিজের প্রবৃত্তি। নফস মানুষকে আল্লাহর থেকে দূরে টেনে নেয়, গুনাহের দিকে ঠেলে দেয়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস তো মন্দের প্রতি প্ররোচিত করে। সূরা ইউসুফ আয়াত ৫৩। নফসেকে নিয়ন্ত্রণের কৌশল: প্রতিদিন আত্মসমালোচনা করা, নিজেকে প্রশ্ন করা, আজ আমি আল্লাহকে কতটা খুশি করতে পেরেছি। ইচ্ছাকে নয়, বিবেককে অনুসরণ করা। কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, এগুলো আত্মাকে শুদ্ধ করে। যে নিজের নফসকে পরাজিত করে সেই প্রকৃত সফল মানুষ। অধ্যায় ৭, দুনিয়ার মোহ থেকে মুক্তি। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন শুধু খেলাধুলা ও ভোগবিলাস। সূরা আনকাবুত আয়াত ৬৪। আল্লাহর নিকট পৌঁছাতে হলে দুনিয়াকে হাতের মুঠোয় রাখতে হবে, মনে নয়। সম্পদ, খ্যাতি, ক্ষমতা এসব যখন আল্লাহর পথে কাজে লাগে তখনই তা আশীর্বাদে পরিণত হয়। যখন এগুলো মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তখনই তা পরীক্ষা হয়ে দাঁড়ায়। অধ্যায় ৮, সৎ কাজ ও মানুষের সেবা। আল্লাহ বলেন, যে এক প্রাণকে রক্ষা করে সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল। সূরা মাইদা আয়াত ৩২। আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবচেয়ে সহজ উপায় হল মানুষের কল্যাণ করা, ক্ষুধার্তকে খাওয়ানো, অসহায়কে সাহায্য করা, ক্ষমা করা, হাসিমুখে আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে মানুষের উপকারে আসে। তাবারানী। যে মানুষ অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে সে আসলে আল্লাহর প্রিয় বান্দা। অধ্যায় ৯, আল্লাহর স্মরণ, জিকির ও চিন্তন। জিকির শুধু মুখের নয়, হৃদয়েরও কাজ। আল্লাহ বলেন, যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় শান্তি পায়। সূরা রাদ আয়াত ২৮। জিকির মানে শুধু সুবহান আল্লাহ বলা নয়, বরং প্রতিটি কাজের মধ্যে আল্লাহকে অনুভব করা। যখন খাওয়া হয় বলা বিসমিল্লাহ, যখন কষ্ট আসে বলা আলহামদুলিল্লাহ, যখন বিপদে পড়া হয় বলা ইন্না লিল্লাহি। এইভাবেই আল্লাহর স্মরণে জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হয়। অধ্যায় ১০, আল্লাহর পথে ধৈর্য ও ত্যাগ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। আল্লাহর কাছে পৌঁছানো মানে সহজ জীবন নয়, বরং কঠিন পথ পাড়ি দেওয়া। যখন বিপদ আসে তখনই পরীক্ষায় বোঝা যায় মানুষ আল্লাহর উপর কতটা নির্ভরশীল। ধৈর্য, ত্যাগ ও কৃতজ্ঞতা, এই তিনটি গুণই মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। প্রিয় বন্ধু, আল্লাহর কাছে পৌঁছানো কোনো একদিনের কাজ নয়, এটা এক অবিরাম যাত্রা। প্রতিটি নামাজ, প্রতিটি তাওবা, প্রতিটি সৎ কাজ এই পথের এক একটি ধাপ। যে মানুষ এই পথে অটল থাকে আল্লাহ তাকে কখনো ব্যর্থ করেন না। যে আল্লাহর পথে আসে আল্লাহ তার দিকে এগিয়ে আসেন। হাদিস বুখারী ও মুসলিম। তাই আজ থেকেই শুরু করা যাক আত্মার যাত্রা। নিজেকে পরিশুদ্ধ করা, আল্লাহর স্মরণে ডুবে থাকা, মানুষের কল্যাণে নিয়োজিত থাকা। সফলতা তখনই সত্যিকার অর্থে সফলতা হবে যখন আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠব। আল্লাহর নিকটে পৌঁছানো মানেই হল আত্মার প্রশান্তি, জীবনের সৌন্দর্য আর আখিরাতের মুক্তি। তার প্রেমই একমাত্র সফলতা, যে সফলতায় দুনিয়া ও জান্নাত দুটোই একসঙ্গে লাভ করা যায়। কিভাবে আল্লাহর কাছাকাছি পৌঁছানো যায়, সফলতার কৌশল, আত্মার আলোয় জীবন বদলে দেওয়ার পথ নির্দেশ। আল্লাহর কাছে পৌঁছানো মানে শুধু ইবাদতের সংখ্যা বাড়ানো নয়, বরং নিজের জীবন, মন ও চিন্তাকে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ মুমিনদের ভালোবাসেন যারা তওবা করে ও নিজেদের পরিশুদ্ধ রাখে। সূরা বাকারা আয়াত ২২২। কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়? তাওবা, প্রতিদিন নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া। ইখলাস, নিষ্কুলুষ নিয়ত, প্রত্যেক কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা। ধৈর্য ও কৃতজ্ঞতা, সুখে কৃতজ্ঞ, দুঃখে ধৈর্যশীল থাকা। আল্লাহর পথে ব্যয়, নিজের সম্পদ, সময় ও শক্তিকে আল্লাহর কাজে ব্যবহার করা। যে মানুষ নিজের জীবনের প্রতিটি কাজের কেন্দ্রে
আল্লাহকে রাখে আল্লাহ তার জীবনে এমন শান্তি দেন যা দুনিয়ার কোনো সুখের সঙ্গে তুলনীয় নয়। অধ্যায় 2 রাতের নিঃসঙ্গতা ও তাহাজ্জুদের শক্তি। রাতের অন্ধকারে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখন কিছু মানুষ জেগে ওঠে শুধুমাত্র আল্লাহর জন্য। তাহাজ্জুদ নামাজ হল আল্লাহর সঙ্গে গোপন কথোপকথনের সময়। কোরআনে আল্লাহ বলেন, রাতের কিছু অংশে ওঠো এবং তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। হয়তো তোমার প্রভু তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা ইসরা আয়াত ৭৯। তাহাজ্জুদের রহস্য হল আত্মাকে পরিশুদ্ধ করে, দোয়া দ্রুত কবুল হওয়ার পথ খুলে দেয়, মন ও চিন্তায় প্রশান্তি আনে, আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন দৃঢ় করে। যে মানুষ রাতে আল্লাহর দরজায় কান্না করে সকালে তার মুখে আলোর ছায়া পড়ে। অধ্যায় 3 আল্লাহর রাস্তায় ধৈর্য, পরীক্ষার মাঝে ঈমান দৃঢ় করা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষয় দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। জীবনের প্রতিটি কষ্টই আল্লাহর পরীক্ষার অংশ। কেউ প্রিয়জন হারায়, কেউ রিজিকের সংকটে পড়ে, কেউ অন্যায় সহ্য করে, কিন্তু এই কষ্টগুলো আমাদের আল্লাহর দিকে আরও এগিয়ে দেয়। ধৈর্যের 3 ধরন: পাপ থেকে বিরত থাকার ধৈর্য, আল্লাহর আদেশ পালনের ধৈর্য, বিপদে ধৈর্য থাকা। যে মানুষ এই 3 ধৈর্যকে আয়ত্ত করে তার অন্তর অটুট থাকে। অধ্যায় 4 আল্লাহর পথে ত্যাগ, প্রকৃত সফলতার মাপকাঠি। আল্লাহ বলেন, তোমরা যা ভালোবাসো তা ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো নেক লোক হতে পারবে না। সূরা আল ইমরান আয়াত ৯২। আল্লাহর নিকট পৌঁছানোর পথ ত্যাগ ছাড়া অসম্ভব। ত্যাগ মানে শুধু টাকা পয়সা নয়, বরং নিজের সময়, অহংকার, ইচ্ছা ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করা। যেমন নামাজের সময় ঘুমের আরাম ত্যাগ করা, অন্যের উপকারের জন্য নিজের সময় দেওয়া, অন্যায় লাভ থেকে বিরত থাকা। ত্যাগের বিনিময়ে আল্লাহ এমন কিছু দেন যা কোনো সম্পদ দিতে পারে না: আত্মার তৃপ্তি ও চিরন্তন সফলতা। অধ্যায় 5 কৃতজ্ঞতার মানসিকতা, আল্লাহর কাছে প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করব। সূরা ইব্রাহিম আয়াত 7। কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা জীবনের দৃষ্টিভঙ্গি। যে মানুষ প্রতিটি অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, সে কখনো ব্যর্থ হয় না। কৃতজ্ঞতা শেখার কৌশল, প্রতিদিন অন্তত 3টি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা। নিজের চেয়ে কম সম্পদশালী মানুষের দিকে তাকানো, প্রতিটি দুঃখে শিক্ষা খোঁজা। কৃতজ্ঞ মানুষ কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহর পরিকল্পনা সব সময় সর্বোত্তম। অধ্যায় 6 নিয়তের পরিশুদ্ধতা, কাজে আত্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজের মূল্য নিয়তের উপর নির্ভর করে। সহিহ বুখারী। আমরা অনেক সময় ভালো কাজ করি, কিন্তু উদ্দেশ্য হয় মানুষকে দেখানো বা প্রশংসা পাওয়া। এতে আল্লাহর কাছে সেই কাজের মূল্য থাকে না। নিয়ত পরিশুদ্ধ রাখার কৌশল, কাজ শুরু করার আগে নিজেকে প্রশ্ন করা, আমি কার জন্য এটা করছি? মানুষের প্রশংসার বদলে আল্লাহর সন্তুষ্টি চাওয়া। প্রতিদিন নিয়ত ঠিক করার জন্য দুয়া করা। যে মানুষ নিজের নিয়ত পরিষ্কার রাখে তার ছোট কাজও আল্লাহর দৃষ্টিতে মহামূল্যবান হয়। অধ্যায় 7 আল্লাহর সন্তুষ্টির পথে দাওয়াত ও সৎ উপদেশ। আল্লাহ বলেন, তুমি তোমার প্রভুর পথে আহ্বান করো জ্ঞান ও উত্তম উপদেশের মাধ্যমে। সূরা নহল আয়াত ১২৫। আল্লাহর কাছে প্রিয় বান্দারা শুধু নিজের ঈমান নিয়ে ব্যস্ত থাকে না, তারা অন্যদেরকেও আল্লাহর পথে আহ্বান করে। দাওয়াত মানে জোর করে ধর্ম চাপানো নয়, বরং ভালো আচরণ, নরম কথা ও সৎ উপদেশের মাধ্যমে মানুষকে সত্যের দিকে আকৃষ্ট করা। প্রত্যেক মুসলমানের দায়িত্ব হল নিজের পরিবার, বন্ধু ও সমাজে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, কাজের মাধ্যমে, কথায় নয় শুধু। অধ্যায় 8 আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা, তাওয়াক্কাল মানে নিজের কাজ করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। তাওয়াক্কুলের মানে অলসতা নয়, বরং পূর্ণ চেষ্টা ও সম্পূর্ণ আস্থা একসাথে। যে মানুষ তাওয়াক্কুল করে সে কখনো ভেঙে পড়ে না, কারণ সে জানে আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে রাখেন না। অধ্যায় 9 আল্লাহর পথে জিকির ও ফিকির, চিন্তায় আল্লাহর উপস্থিতি। আল্লাহর স্মরণ শুধু মুখের জিকির নয়, মনের জাগরণও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে এবং যে করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। বুখারী। জিকিরের ধরন: মুখের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হৃদয়ের জিকির প্রতিটি ঘটনায় আল্লাহর হিকমত চিনে নেওয়া। কর্মের জিকির প্রতিটি কাজকে ইবাদতের অংশে পরিণত করা। যখন চিন্তা, মন ও কাজ সব আল্লাহর স্মরণে ভরে যায়, তখন মানুষ এক অনন্য প্রশান্তি পায়। অধ্যায় 10 আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী। কুরআনে আল্লাহ তার প্রিয় বান্দাদের ইবাদুর রহমানের বর্ণনা দিয়েছেন। আর রহমানের বান্দারা তারা, যারা বিনয়ের সঙ্গে চলে, অজ্ঞরা তাদেরকে সম্বোধন করলে বলে, সালাম। তারা রাত্রির কিছু অংশে সেজদা ও কেয়ামে থাকে। সূরা ফুরকান আয়াত 63 ও 64। তাদের বৈশিষ্ট্যগুলো হল বিনয়, দয়া, নামাজে স্থিরতা, দুনিয়ার মোহ থেকে মুক্তি, অন্যকে ক্ষমা করা, আল্লাহর পথে ধৈর্য। যে মানুষ এই গুণগুলো অর্জন করে, সে দুনিয়াতেও শান্তিতে থাকে, আখেরাতেও জান্নাত লাভ করে। বন্ধুগণ, আল্লাহর নিকটে পৌঁছানোর পথ দীর্ঘ কিন্তু সুন্দর। প্রতিটি নামাজ, প্রতিটি তওবা, প্রতিটি দোয়া আমাদের সেই পথে এগিয়ে দেয়। প্রথম পর্বে আমরা শিখেছি আল্লাহর পথে চলার মৌলিক কৌশল। এই দ্বিতীয় পর্বে আমরা দেখলাম কিভাবে সেই পথের গভীরতা আমাদের জীবনকে আলোকিত করে তুলতে পারে। শেষে মনে রাখুন যে আল্লাহর জন্য এক হাত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক বাহু এগিয়ে আসেন। সহিহ মুসলিম। তাই চলুন আজ থেকেই শুরু করি নতুন যাত্রা, নিজেকে আল্লাহর কাছে আরও একটু নিয়ে যাওয়া আর সফলতার অর্থকে নতুনভাবে সংজ্ঞায়িত করা। সফলতা মানে আল্লাহর সন্তুষ্টি। মানুষের জীবনে দিক নির্দেশনা ছাড়া এগিয়ে যাওয়া মানে অন্ধকারে পথ চলা। এই মানব জীবনের আলোকবর্তিকা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাথী, জ্ঞানের সমুদ্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাদের উপদেশ শুধু ধর্মীয় নয়, এগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রেই পথ দেখায়। নৈতিকতা, সম্পর্ক, আত্মনিয়ন্ত্রণ, জ্ঞান, ধৈর্য, নেতৃত্ব, সব কিছুতে। আজকের এই ভিডিওতে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 10টি গুরুত্বপূর্ণ উপদেশ, যা মানুষের জীবনকে আল্লাহর দিকে, সফলতার দিকে ও শান্তির দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ: দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি পথিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন ভ্রমণকারী বা পথচারী। সহিহ বুখারী। এই উপদেশ আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আমরা সবাই এখানে অতিথি। তাই দুনিয়ার লোভ, অহংকার, প্রতিযোগিতা আমাদের আখিরাতের পথ থেকে যেন সরিয়ে না নেয়। যেমন পথিক শুধু প্রয়োজনীয় জিনিস নেয়, তেমনি আমরাও জীবনে শুধু প্রয়োজনীয় জিনিসেই মনোযোগ দেব, অতিরিক্ত মোহে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ: তোমার মুখ দিয়ে এমন কথা বের করো না যা আল্লাহর অসন্তুষ্টি আনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে বা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। একটি কথা কারো মন ভাঙতে পারে, আবার একটি কথা কারো জীবন বদলে দিতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা ঈমানের অংশ। মিষ্টি ভাষা শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও কল্যাণ বয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ: রাগ করলে চুপ থাকো। রাগ মানুষকে ধ্বংস করে, সম্পর্ক ভেঙে দেয়, শান্তি কেড়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ করো না। সহিহ বুখারী। সহচররা বারবার জিজ্ঞেস করলেন, আর কিছু? তিনি প্রতিবারই বললেন, রাগ করো না। অর্থাৎ রাগ সংযমী আত্মিক উন্নতির প্রথম ধাপ। যখন রাগ আসে, তখন চুপ থাকা, স্থান পরিবর্তন করা ও জিকির করা, এই তিনটি রাসূলের শেখানো উত্তম উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ: মানুষের প্রতি দয়া করো,
আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না। সহিহ বুখারী। দয়া মানে শুধু করুণা নয়, দয়া মানে অন্যের কষ্ট বুঝে নেওয়া, ক্ষমা করা, সাহায্য করা। যে মানুষ মানুষকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। এই দয়াই সমাজে শান্তির ভিত্তি তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, সবচেয়ে শক্তিশালী সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবান সে নয় যে কুস্তিতে জয়লাভ করে, বরং সে যে লাগের সময় নিজের নফসকে দমন করে। সহিহ বুখারী। এই উপদেশ আমাদের শেখায়, আত্মসংযমী প্রকৃত শক্তি। বাইরের যুদ্ধ নয়, অন্তরের যুদ্ধই সবচেয়ে কঠিন। যে নিজের নফসকে পরাজিত করতে পারে, সেই আল্লাহর নিকট প্রিয় বান্দা হয়ে ওঠে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর উপদেশ, জ্ঞান সম্পদের চেয়ে শ্রেষ্ঠ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জ্ঞান তোমাকে রক্ষা করে, কিন্তু সম্পদকে তো তোমাকেই রক্ষা করতে হয়। অর্থাৎ জ্ঞান এমন এক শক্তি যা মৃত্যুর পরও টিকে থাকে, কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী। জ্ঞান মানুষকে বিনয়ী করে, চরিত্রবান করে, আর আল্লাহর নিকটে উন্নত মর্যাদা দেয়। তাই তিনি সর্বদা তরুণদের বলতেন, সম্পদ নয়, জ্ঞানে বিনিয়োগ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর উপদেশ, তুমি যাকে ঘৃণা করো, একদিন সেই তোমার বন্ধু হতে পারে। তিনি বলেছেন, শত্রুতায় বাড়াবাড়ি করো না, কারণ একদিন সেই তোমার বন্ধু হতে পারে। বন্ধুত্বেও বাড়াবাড়ি করো না, কারণ একদিন সে তোমার শত্রু হতে পারে। এটা জীবনের এক অসাধারণ ভারসাম্যের শিক্ষা। অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে সীমা বজায় রাখতে হবে, না অতিরিক্ত ভালোবাসা, না অতিরিক্ত ঘৃণা। মানুষ পরিবর্তনশীল, তাই প্রতিটি সম্পর্কে মধ্যম পন্থাই উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর উপদেশ, তুমি অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থেকো না, নিজের ত্রুটি সংশোধনে মন দাও। তিনি বলেছেন, তুমি যখন নিজের ত্রুটি নিয়ে ব্যস্ত থাকবে, তখন অন্যের দোষ দেখার সময়ই পাবে না। এই উপদেশ মানুষকে আত্মসমালোচনার দিকে আহ্বান জানায়। সমাজের শান্তি তখনই আসে যখন মানুষ নিজের ভুল চিনে নেয়, অন্যকে ক্ষমা করে। এটাই আত্মশুদ্ধির মূলমন্ত্র। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর উপদেশ, ধৈর্য হল ঈমানের মূল ভিত্তি। তিনি বলেছেন, ধৈর্য ঈমানের সঙ্গে এমন যেমন মাথা দেহের সঙ্গে। যদি মাথা কেটে ফেলা হয়, দেহ টিকে না, তেমনি ধৈর্য ছাড়া ঈমান টেকে না। ধৈর্য মানে নিষ্ক্রিয়তা নয়, বরং কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা। জীবনের প্রতিটি বিপদে ধৈর্যশীল মানুষই আসলে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর উপদেশ, যে মানুষ আল্লাহকে ভুলে যায়, সে নিজের মূল্য হারায়। তিনি বলেছেন, যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেন। অর্থাৎ আল্লাহর স্মরণেই মানুষের আত্মিক মর্যাদার উৎস। যখন মানুষ জিকির, নামাজ ও তওবা থেকে দূরে যায়, তখন সে নিজের পরিচয় হারিয়ে ফেলে। আর যখন সে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার জীবন নতুন আলোয় জ্বলে ওঠে। প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর উপদেশগুলো কেবল ইতিহাসের কথা নয়, এগুলো আজকের মানুষের জীবনেও সমান প্রাসঙ্গিক। এই শিক্ষাগুলো আমাদের শেখায়, অহংকার নয়, বিনয়; প্রতিশোধ নয়, ক্ষমা; লোভ নয়, ত্যাগ; রাগ নয়, ধৈর্য; আত্মসন্তুষ্টি নয়, আল্লাহর সন্তুষ্টি। এই পথেই প্রকৃত সফলতা। যে মানুষ এই দুই মহান ব্যক্তিত্বের শিক্ষা গ্রহণ করে, তার হৃদয় আল্লাহর নূরে আলোকিত হয়। তাদের উপদেশ শুধু দুনিয়ার উন্নতির জন্য নয়, বরং আখিরাতের মুক্তির নিশ্চয়তা। অতএব, যে আল্লাহ ও রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাকে এমন আলো দেন যা কখনো নিভে না। তাই আমাদের উচিত প্রতিদিন অন্তত একবার হলেও তাদের উপদেশ পড়া, ভাবা এবং জীবনে প্রয়োগ করা, কারণ এটাই প্রকৃত সফলতার চাবিকাঠি। এটাই আল্লাহর নিকট পৌঁছানোর সবচেয়ে সহজ পথ। হে আল্লাহ, আমাদের জীবন চলার পথ সহজ করে দিন। আমরা যেন আপনার দেওয়া বিধান ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক দান করুন।
আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।